বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রশ্ন পর্ব হচ্ছে পেনাল কোডের 81 থেকে আমরা 85 পর্যন্ত দেখবো। গতকালের আলোচনা ছিল 76 থেকে 80 পর্যন্ত। তো মোটামুটি সবারই ভিডিওগুলো দেখছেন এবং যারা সরাসরি ক্লাস করছেন মোটামুটি কারো আপাতত কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে আমাদের জানাবেন। তো আমরা 76 থেকে 80 পর্যন্ত পড়েছিলাম। 76 পড়ছিলাম কি, যে আইন অনুযায়ী বাধ্য বা ভুলবশত, বাধ্য মনে করে যদি কাজ করে সেটা হচ্ছে অপরাধ নয়। 77 বলেছিলাম যে বিচারকের বিচারিক কার্যক্রম ক্ষেত্রে যদি কাজ কার্যক্রম করে, ক্ষমতা ব্যবহার করে, সেটা বিচারিক ক্ষমতার ক্ষেত্রে সেটা আদালতের রায় দেন, সেটা অপরাধ। আর আদালতের রায়, যে রায়টা হয়েছে 78-এ, যে রায়টা, যে সে আদেশ অনুযায়ী যদি কেউ কাজ করে সেটা অপরাধ নয়। 79 হচ্ছে যে আইন অনুযায়ী ন্যায্য, যেটা বলছে আইন অনুযায়ী ন্যায্য বা ভুলবশত ন্যায্য মনে করে কাজ, অর্থাৎ আইন সমর্থিত। 79 হচ্ছে আইন সমর্থিত। যদি কাজ করে নিজেকে ভুলবশত, নিজেকে ন্যায্য মনে করে কোনো কাজ করে, সেটা আইনগত অনুমোদন থাকলে সেটা অপরাধ নয়। আর সেই বলছিলাম বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে, বৈধ কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা অপরাধ নয়। আজকে আমরা দেখবো 81। মনোযোগ দেন। লেখা কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। 81-তে একটু খেয়াল করেন সবাই। একটু 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 টাইম নিচ্ছি, সবাই একটু মনোযোগ দিন। স্লাইড সরে গেছে স্যার। হুম, দেখতেছি। হৃদয় আস্তে। কে? এটা স্ট্যাম্প দিবেন হলো গিয়ে 2টা আর হলো 5 কোটি হয়ে গেছে। দেখা যাচ্ছে স্লাইডটা? জি স্যার। আমরা গতকাল পড়ছিলাম হচ্ছে 80 পর্যন্ত, এখন একটু দেখুন। সবাই ছবি দেখতে পাচ্ছেন? স্লাইডে কিছু দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে স্যার। তাহলে আমরা একটু খেয়াল করি সবাই, যেটা আমি বলতেছিলাম, যে এখানে 81 ধারা থেকে শুরু আমাদের। 81 ধারার মূল কাজটা, মূল যে সূচিটা বা মূল বক্তব্য বা মূল হেডিংটা, এখানে বলছে, মূল সূচিটা যদি আপনি ভেবে নেন, যে কোনো কাজ সম্ভাব্য ক্ষতি সৃষ্টি করতে পারে এমন জ্ঞান থাকা সত্ত্বেও যদি তা করা হয়। এখন মনোযোগ দেন আবার। আমরা এটা আবার জানবো যে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট ক্ষতি করা, আপনারা বিভিন্ন সূচিতে আপনারা দেখবেন যেভাবে আছে যে যে কোনো কাজ সম্ভাব্য ক্ষতি সৃষ্টি করতে পারে। আই রিপিট, আপনার যে কোনো একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে আপনি জানতেছেন যে এটা ক্ষতি হবে। আপনি অনেক গাড়িতে মনে করেন যে 50 জন যাত্রী আছে, এখন গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, যাত্রীর ত্রুটি দেখা গেছে, যে আপনি এমন একটা জায়গায় একটা দাঁড়া করাতে হবে, সম্ভাব্য একটা বাম পাশে একটা রয়েছে, সরকারি খুঁটি রয়েছে, এখানে লাগাই দিলে খুঁটিটা ভেঙে যাচ্ছে বা একটু ক্ষতি হচ্ছে। বাট এখন যদি আপনি এই খুঁটিটা না লাগান বা কার ক্ষতি না করেন, বা পাশে একটা পথ শিশু আছে, যদি এরকম উপরে উঠাই দিয়ে সে এখানে একজন মারা গেল, তাহলে আপনার এই 50 জন যাত্রী মারা যেতে পারে, বড় ধরনের ক্ষতি হতে পারে। এই যে ছোট ছোট ক্ষতি, এখানে বলতে সম্ভাব্য ক্ষতি সৃষ্টি করতে পারে এমন জ্ঞান থাকা সত্ত্বেও যদি তা করা হয়, তাহলে সেটা অপরাধ নয়। তবে অবশ্যই অপরাধের উদ্দেশ্য ক্রিমিনাল ইন্টেনশন ছাড়া হতে হবে। যে কাজটা করবেন আপনার অবশ্যই ক্রিমিনাল ইন্টেনশন ছাড়া থাকতে হবে, এবং সেটা হচ্ছে সৎ বিশ্বাসে করতে হবে, এবং মানুষ বা সম্পত্তির অন্য ক্ষতি রোধ করা, বেড়ানোর জন্য। এই তিনটা হচ্ছে উপাদান। যে আপনার ভিতরে যদি এই তিনটা থাকে, তাহলে আপনি অপরাধ উদ্দেশ্য করলে সেটা অপরাধ হবে, সৎ বিশ্বাস ছাড়া করলে অপরাধ হবে। আর ক্ষতি রোধ যদি মনে করেন, আমি মানুষের ক্ষতি রোধ এড়ান করবো না, তখন তবে এই তিনটি যদি আপনার থাকে আপনার ভিতরে, যে আপনি কাজ করেন এই ভিতরে, তা আপনি যদি ক্ষতি করেন তাহলে সেটা অপরাধ নয়। তাহলে আমরা দেখেন, আপনারা এখানে একটা ছবি দেখেন, এখানে একটা প্রশ্ন আছে দেখেন, যে ক, খ এবং গ একত্রে একটি ব্যাপক অগ্নিকাণ্ড যাতে ছড়াইতে না পারে সেই জন্য চর বসত বাড়ি ভাঙিয়ে অন্যত্র নিয়ে যায়, ইহাতে অপরাধ কি? এখানে দেখতে পাচ্ছেন একটা আগুন লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিতে এখানে আগুন লাগছে। এখন তারা মিলে কি করছে, যে এই পাশের যে আরো যাতে আগুন না ছড়ায় যেতে পারে, হ্যাঁ, যদি ব্যাপক যে অগ্নিকাণ্ড ছড়ায় যেতে পারে সেজন্য চর বসত ঘর, এই যে সে যে বসত ঘর গুলো আছে, আমি একটা এই দিয়ে রাখছি বাসা আশপাশে মনে করেন, এগুলা অন্য ভেঙে কি করছে, অন্যত্র নিয়ে গেছে। এখন এখানে আগুন লাগছে, আপনার মনে করেন যে আমি ভেঙে দিলাম, এটা আরেক পার্টি বলবো যে এরা ভেঙে দিচ্ছে কেন, এরা মানে পূর্ব শত্রু আছে, ভেঙে না। আপনি যে সরল বিশ্বাসে সৎ বিশ্বাসে কাজটা করছেন, এই অনুযায়ী পেনাল কোডের 81 ধারা মোতাবেক সেটা অপরাধ হবে। এখান থেকে সরাই যদি এখানে নিয়ে আসেন, এটা একটা অপরাধ। আপনাদের আরো উদাহরণ আছে।
আরো উদাহরণ আছে, যেটা হচ্ছে আপনার এই যেটা বলছি যে পেনাল কোডে 81 ধারায় বলা হয়েছে কোনো ক্ষতি হতে পারে জানা সত্ত্বেও কোনো প্রকার ক্ষতি সাধন অভিপ্রায় ব্যতিরেকে মানুষের জীবন সম্পত্তির ক্ষতি রোধ করবে কাজ করিলে ক্ষতি হলে সেটা অপরাধ বলে গণ্য হবে না। তাহলে আমরা একটু বিস্তারিত যাই, যে এখানে ব্যাখ্যাতে আমরা যেটা দেখলাম সেটা অপরাধ নয়। তো এটা আইনগত ক্ষমাযোগ্য হবে। যেটা হচ্ছে আমি এখানে আপনাদের মেইন বই যেটা উদাহরণ দেখবেন, একটি জাহাজের ক্যাপ্টেন, বাষ্প জাহাজের ক্যাপ্টেন হঠাৎ এমন অবস্থায় পড়ে যেখানে জাহাজ থামানোর আগে বি নামে 20-30 জন যাত্রী নিয়ে নৌকা ধ্বংস করতে হবে, তা নাহলে বিয়ে যাত্রীদের প্রাণহানি ঘটবে। এমন একটা পরিস্থিতিতে যদি এটা না করে তাহলে যাত্রী যারা আছে নৌকা ধ্বংস করতে হবে। আবার যদি সে বীর যাত্রী রক্ষা করার জন্য তার জাহাজের পথ পরিবর্তন করে সে সি নামে একটি নৌকায় ক্ষতি করার সম্ভাবনা থাকে, তাহলে কি করবে সে? আমার কথা হচ্ছে 20-30 জন যাত্রী আমাকে বাঁচাইতে হবে। তাহলে এই যে এখানে অন্য একটা নৌকায় যদি সে লাগাই দেয়, ক্ষতি করে দেয়, সেটা কি অপরাধ নয়? তার উদ্দেশ্য ছিল ক্ষতিরোধ করা। কি ক্ষতিরোধ করা? এখানে এই যে প্রায় 20-30 জন যে যাত্রী রয়েছে এই নৌকা সহ ধ্বংস থেকে রক্ষা করার জন্য, যাতে যাত্রীদের প্রাণহানি না হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম? এখানে দেখলাম এখানে একটি বড় অগ্নিকাণ্ড থাকে, আগুন ছড়ানোর হাত থেকে মানুষকে সম্পত্তি রক্ষা করতে, ঘর ধ্বংস করতে বা আগুন থামাতে চায়, এটি সৎ বিষয়ের সঙ্গে গুড ফেইথে করা হয়, এটি কোনো অপরাধ নয়। এটা কোনো অপরাধ নয়, যদি এই যে সৎ বিশ্বাসে যে কাজগুলো করতেছে এটা কোনো অপরাধ নয়। বুঝতে পারছেন? তাহলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট ক্ষতি করা যাবে, সেটা হচ্ছে পেনাল কোডের 81 ধারা। আমরা এখানে এমসিকিউ এতগুলো নিব না, আপনার এক দুটো দেখায় যে 81 ধারা অনুযায়ী কখন কাজ অপরাধ নয়? যদি সম্ভাব্য ক্ষতি সৃষ্টির জ্ঞান থাকা সত্ত্বেও সম্ভাব্য অন্য ক্ষতি রোধ করার উদ্দেশ্যে করা হয়। এটা একটা স্যার দেখা যাচ্ছে না স্যার। ক্লাসের এতক্ষণে বলতেছে দেখা যাচ্ছে না। স্যার আগে দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না আবার। এখন দেখা যায়? জি স্যার, এবার দেখা যাচ্ছে। এখন এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায় স্যার। যাচ্ছে স্যার। তাহলে এখানে 81 গুড ফেইথ অর্থ কি? আমরা যেটা আগে দেখে আসছি, এটা আমরা জানি সৎ বিশ্বাসে, তবে এটা সম্ভাবনা ক্ষতি রোধের উদ্দেশ্যে করা হবে। এখানে সম্ভাবনা ক্ষতি রোধ, এই এই প্যানেল কোডের ধারাটাই হচ্ছে আপনি খালি পড়ে যাবেন সেটা না, এটার উদ্দেশ্যটা বুঝতে হবে। যে এই সম্ভাবনা যে ক্ষতি যে আছে, যাতে ক্ষতিটা না হয়, আর ক্ষতিটা কি হবে? বৃহৎ ক্ষতি না হয়। তাহলে হচ্ছে উদাহরণ অনুযায়ী দরকার নাই, উদাহরণ এখানে উদাহরণ থেকে স্পষ্ট করা হয়েছে। এখন 81 অনুযায়ী কাজ অপরাধ নয়, তা করা হয় যদি সম্ভাব্য ক্ষতি সত্ত্বেও সেটা তো সম্ভাবনা যদি অন্য ক্ষতি রোধ করার উদ্দেশ্যে সেটা করা হয়, সেটা কি হবে না? কথা বলতে কার মোবাইল চলে? আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে অনেকগুলো এমসিকিউ আছে। এখন 81-র জন্য এখানে দেখেন, 81-র জন্য পূর্ব শর্ত শর্ত আবশ্যক কয়টা? এই যে পরিকল্পিত খুন, আইন অমান্য করা, অন্যকে ক্ষতি করে ইচ্ছা, এগুলো কিছু হবে না। শুধু হচ্ছে শর্ত আবশ্যক হচ্ছে গুড ফেইথ। গুড ফেইথ, যাতে সৎ বিশ্বাসে, বানানটা একটু কারেকশন নিতে হবে। তাহলে আমরা 81 ধারার মূল উদ্দেশ্যটা কি দেখলাম? 81 ধারার মূল উদ্দেশ্য হচ্ছে এমন কাজ কাকে ক্ষমাযোগ্য করা বা সম্ভাব্য ক্ষতির সাথে অন্যবিধ বড় ক্ষতি রোধ করা, ছোট ক্ষতি করা, বড় ক্ষতি রোধ করা, ঘুরে ফিরে এগিয়ে আসছে, অন্য কোনো কিছু নয়। আচ্ছা, এখানে প্রায় অনেকগুলো এমসিকিউ দিচ্ছি, আবার 80 থেকে এসে আপনাদেরকে এখানে প্রায় অনেকগুলো এমসিকিউ দিয়ে দিচ্ছি যে আপনাদের বোঝার্থে আর কি। আচ্ছা, মনোযোগ দেন। এখন একজন বলেন তাহলে 81-র মূল বক্তব্যটা একজন বলেন তো। 81-র মূল বক্তব্যটা একজন বলেন। স্যার বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট ক্ষতি করা যাবে, সেটা বোঝাইছে মূল জিনিস। ভেরি গুড।